ওয়েলকাম টু অসভ্য ছেলে। তবে আমি কোনোভাবেই অসভ্য নই। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজকে আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে। এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, যেটার এখন নাম হয়েছে NH12। আমি বরাবরই বাইকে ট্রিপ করতে পছন্দ করি, যার কারণে আমি বাইকে করেই যাচ্ছি। তোমরা যদি চাও তোমরা ট্রেনেও যেতে পারো। যদি ট্রেনে করে যেতে হয় তাহলে তোমাদেরকে নামতে হবে কৃষ্ণনগর জংশনে, এবং কৃষ্ণনগর জংশনের বাইরেই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে তোমাকে অটো বা টোটো ধরে যেতে হবে হুলোর ঘাটে, যেখানে যেতে গেলে তোমার 30 টাকা মতন ভাড়া লাগবে। এবং হুলোর ঘাটকে গেলে হুলোর ঘাট পার হয়ে তারপরে ওপার থেকে আরও 10 টাকার টোটো ভাড়া ধরলেই তোমরা পৌঁছে যাবে মায়াপুর ইস্কন। হুলোর ঘাটটা পার হচ্ছে আমরা এখন, আর ঠিক ওই পারে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার রাস্তা ওই পারটাতে। আমি আজকে এই ঘাট পার হয়ে যাচ্ছি, তার কারণ পুরোপুরি হাইওয়ে দিয়ে যাওয়ার থেকে এই ঘাটটা পার হয়ে গেলে অনেকটা রাস্তায় কম হয়। ঘাট পার করে এখন আমরা টোটোয় উঠলাম বা টোটো করে যাচ্ছি। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি এই যে ইস্কনের গেট। এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। এটা হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। তোমরা চাইলে এটার ভেতরেও ঢুকতে পারো। এটাতে হয়তো যত সম্ভব 10-20 টাকা মতন টিকিট লাগে। এটাই হচ্ছে নতুন মন্দির, যেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, হয়তো আর কিছু বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটাতে সবাই ঢুকতে পারবে। আরেকটা কথাও বলে রাখি, এর ভেতরে যদি এখন তোমাদের যেতে ইচ্ছা হয় তাহলে একমাত্র বিকেলবেলা 4:30টার সময়তেই এখন ভেতরে ঢুকতে দিচ্ছে কিছু সময়ের জন্য। ঘুরতে এসে কিছু না কিছু খাবার খেতে সবার ইচ্ছে হয়, তার জন্য মন্দিরের ভেতরেই কিছু স্টল আছে যেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো খাবার দাবার খেতে পারো। তবে একটা কথা, ভেতরে তুমি যাই খাও না কেন সবই কিন্তু ভেজ, নন ভেজ কিছু ভেতরে পাওয়া যায় না। নন ভেজ কিছু খেতে হলে তোমাকে বাইরে থেকে খেতে হবে, মানে মন্দিরের গেটের বাইরে থেকে। ফুচকা প্রেমীদের জন্য ফুচকাও আছে, তো আর চিন্তা কিসের। এটাই হচ্ছে মন্দিরের সামনের দিকের পোর্শনটা, এখনো কাজ চলছে দেখতেই পাচ্ছ। শুধু খাবারের দোকানই নয়, খাবারের দোকানের পাশে আরও অন্যান্য অনেক দোকান পাবে তোমরা এখানে। যদি কিছু কিনতে চাও এখান থেকে কিনতে পারো। মন্দির প্রাঙ্গণে একটা বড় রেস্টুরেন্টও আছে, এই যে গোবিন্দ রেস্টুরেন্ট। এটা একটা এসি রেস্টুরেন্ট, অতএব গরমের দিনেও কোনো সমস্যা নেই। হরে রাম 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 হরে হরে। तो दिन भर तक सब एक साथ में आइए। মায়াপুর ইস্কনের যে সন্ধ্যা আরতিটা সবাই দেখতে আসে, মেন যেখানটা ভিড়টা হয় সেটা হচ্ছে এই ঘরটার মধ্যে। এই ঘরের ভেতরেই সন্ধ্যা আরতিটা হয়। আরেকটা কথা, সন্ধ্যা আরতি দেখতে গেলে তোমাকে জুতো এবং মোবাইল দুটো এখানে জমা রেখে যেতে হবে। দুটোর জন্য দুটো আলাদা কাউন্টার আছে, এক জায়গায় জুতো রাখতে হয় এবং আরেক জায়গায় মোবাইল।
তো জুতো যেখানটায় রাখতে হয় এটাতে তোমাকে কোনো পে করতে হয় না, কোনো টাকা দিতে হয় না। কিন্তু মোবাইলটা যেখানে তোমাকে রাখতে হবে এই কাউন্টারে তোমাকে প্রত্যেকটা মোবাইলের জন্য 5 টাকা করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের লাইক এবং কমেন্ট আমাদের কাছে খুবই প্রয়োজনীয়, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আমাদের ঘোরা এখানে এসে মায়াপুর ভ্রমণ।